Hello engineers, assalamu alaikum, welcome to MEP Engineering BD. Friends, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্ক কাকে বলে এবং এই সেপটিক ট্যাঙ্কের পারপাসটা কি, কি কাজে আমরা প্লাম্বিং সিস্টেমে বা কেন বা কোথায় আমরা হচ্ছে সেপটিক ট্যাঙ্কটা ইউজ করি প্লাম্বিং সিস্টেমে। তো আজকে আমরা সেই সেপটিক ট্যাঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা থিওরিটিক্যাল আলোচনা করব আজকের এই টিউটোরিয়ালে। আমার নেক্সট একটা টিউটোরিয়াল থাকবে যেটাতে হচ্ছে যে সেপটিক ট্যাঙ্কের ডিজাইনটা অর্থাৎ ক্যাপাসিটি ক্যালকুলেশনটা বা ভলিউমটা বা সাইজটা কিভাবে ক্যালকুলেশন করা হয় অ্যাজ পার বিএনবিসি অনুসারে, অর্থাৎ বিএনবিসি অনুসারে কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা থাকবে আমাদের নেক্সট টিউটোরিয়ালে। তো আজকে আমরা থিওরিটিক্যাল যে সেপটিক ট্যাঙ্ক কাকে বলে এবং সেপটিক ট্যাঙ্কের ফাংশন নিয়ে আলোচনা করব এবং কি কি থাকে সেপটিক ট্যাঙ্কে নরমালি, ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেপটিক ট্যাঙ্ক কাকে বলে সেটাতে চলে যাই। তো সেপটিক ট্যাঙ্ক কি, হোয়াট ইজ সেপটিক ট্যাঙ্ক? তো ফ্রেন্ডস, সেপটিক ট্যাঙ্কটা হচ্ছে কি একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার। এখন এই আন্ডারগ্রাউন্ড চেম্বারের কাজ হচ্ছে, এই আন্ডারগ্রাউন্ড চেম্বারটা নরমালি কনক্রিট অথবা ফাইবার গ্লাস অথবা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়ে থাকে। তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখছি যে এই সেপটিক ট্যাঙ্ক ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড চেম্বার মেড অফ কনক্রিট, ফাইবার গ্লাস অর প্লাস্টিক। সেপটিক ট্যাঙ্কটা হলো একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার যেটা হচ্ছে কনক্রিট দিয়ে তৈরি হতে পারে অথবা ফাইবার গ্লাস দিয়ে, রেডিমেড ফাইবার গ্লাস হতে পারে অথবা প্লাস্টিকের হতে পারে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি অনুসারে আমাদের এই এবং অ্যাভেলেবিলিটি এবং হচ্ছে স্পেস অ্যাভেলেবিলিটি সবকিছু চিন্তা করে হচ্ছে এর যে ম্যাটেরিয়ালসটা আছে, তৈরি করার যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা হচ্ছে ডিপেন্ড করে। তবে সবচেয়ে বেশি আন্ডারগ্রাউন্ড আমাদের দেশে নর্মালি সেপটিক ট্যাঙ্কটা আন্ডারগ্রাউন্ড কনক্রিটের হয়ে থাকে। তো এই সেপটিক ট্যাঙ্কটার হচ্ছে কি যে থ্রু হুইচ যা হোল্ড দ্য ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার লং এনাফ। তাহলে ডোমেস্টিক যে ওয়েস্ট ওয়াটার আছে, যে আমাদের ডোমেস্টিকের ভিতরে যত ওয়েস্ট ওয়াটার আছে, সয়েল ওয়াটার, ব্ল্যাক ওয়াটার, গ্রে ওয়াটার, অর্থাৎ আমাদের হচ্ছে বাথটাব, কিচেন সিঙ্ক অথবা ওয়াশ বেসিন, তারপর হচ্ছে ওয়াশরুম থেকে যেসব ওয়েস্ট ওয়াটারগুলো আসে, অথবা আমাদের ইউরিনাল অথবা আমাদের ওয়াটার ক্লোজেট থেকে যে সয়েলগুলো বের হয়, সব ধরনের ওয়েস্ট ওয়াটার অথবা সিউজ আমাদের কি হয়, এই প্রথমে এসে বিল্ডিং এর প্রথমে এসে আমাদের হচ্ছে এই সেপটিক ট্যাঙ্কে এনাফ সময় ধরে, এমন একটা সময় ধরে হোল্ড করে রাখা হয় যেন এর যে সলিডগুলো আছে সেই সলিডগুলো হয় কি যে এই যে সলিডগুলো নিচের দিকে যেন জমা হয় এবং উপরের দিকে আমাদের যে স্কামগুলো আছে সেই স্কামগুলো হচ্ছে উপরের দিকে এসে হচ্ছে ভাসমান অবস্থায় ফ্লোটিং হয় এবং যে ওয়াটারটা আছে ইফ্লুয়েন্টটা হয়, সলিড এবং স্কাম বাদ দেওয়ার পর যে ইফ্লুয়েন্টটা হয় সেটা হচ্ছে আমাদের হচ্ছে আলাদা করে সেপারেট করা হয়ে থাকে এবং এই সেপারেট কিন্তু ওয়াটারটা আমরা হচ্ছে ড্রেনেজ সিস্টেমে অথবা আমাদের যে এসটিপি থাকে সুইচ ট্রিটমেন্ট, সেই সুইচ ট্রিটমেন্টে পাঠানো হয়। তো ফ্রেন্ডস, নর্মালি আমরা এই পিকচারটাতে যদি দেখি যে এই যে এখানে একটা আমাদের বিল্ডিং দেখানো হচ্ছে, এই বিল্ডিং এর প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের এই যে ওয়েস্ট সিওয়েজ গুলা অথবা ওয়েস্ট ওয়াটার গুলা প্রথমে এসে হচ্ছে কি এই আমাদের এটা হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্ক। এই সেপটিক ট্যাঙ্কে এসে আমাদের হচ্ছে সবগুলো হচ্ছে জমা হচ্ছে এবং এই সেপটিক ট্যাঙ্কের আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ইনলেট থাকে, অর্থাৎ এই যে বিল্ডিং থেকে এই বিল্ডিং এর যতগুলো ওয়েস্ট ওয়াটার আছে সবগুলো প্রথমে এই ইনলেট দিয়ে এসে আমাদের এই চেম্বারে এসে হচ্ছে জমা হয়। তো আমরা এই সেপটিক ট্যাঙ্কটাকে দুইটা পার্ট করেছি, নরমালি দুইটা পার্ট হয়ে থাকে। একটা প্রথম পার্টটাতে এসে আমাদের হচ্ছে সবগুলো ওয়েস্ট ওয়াটার এসে জমা হয় এবং এখানে সে হচ্ছে একটা মিনিমাম টাইম সে এখানে হোল্ড করা থাকে। এখানে এই সেপটিক ট্যাঙ্কে কোনো ধরনের কিন্তু ট্রিটমেন্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট হয় না, জাস্ট তাকে হচ্ছে কি একটা এনাফ একটা রিটেনশন টাইম দেওয়া হয়, যে টাইমটাতে হচ্ছে সে আমাদের যে সলিডগুলো থাকে সেই সলিডগুলো এসে হচ্ছে আমাদের এই নিচে এসে জমা হয়, এখানে এসে জমা হয় এবং আমাদের যে স্কামগুলো থাকে অথবা অয়েল গ্রিস যেগুলো থাকে সেই জিনিসগুলো বা ভাসমান যে জিনিসগুলো থাকে সেগুলো এসে এইভাবে উপরে এসে আমাদের জমা হয়ে থাকে এবং এই পাশে একটা চেম্বার থাকে, যে চেম্বারের মাঝখানে এমন একটা ইনলেট দেওয়া থাকে। এখানে যে ফ্রেশ যে পানিটা থাকে, ইফ্লুয়েন্টটা থাকে, এই ইফ্লুয়েন্টটা আসা হয় কি পাশের আরেকটা চেম্বারে এসে জমা হয়। এখন এখানে যদি জমা হয়, এখান থেকে যদি কোনো কিছু
কোনো সলিড অথবা কোনো যদি ভাসমান স্কাম থাকে তাহলে সেখানে এসে এখানেও কিছু আমাদের হচ্ছে এই চেম্বারের সেকেন্ডারি যে চেম্বার আছে বা কম্পার্টমেন্ট আছে সেখানে এসেও কিছু স্লাজ জমা হয়ে থাকে এবং কিছু স্কাম হচ্ছে আমাদের ভাসমান থাকে। এবং এখানে একটা আউটলেট দিয়ে ফ্রেন্ডস, এই যে এখানে একটা আউটলেট দেখাচ্ছে, এই আউটলেট দিয়ে আমাদের যে ইফ্লুয়েন্টটা আছে শুধু ওয়াটার, অর্থাৎ আমাদের শুধু ওয়েস্ট ওয়াটার বা শুধু ওয়াটারটা কি হচ্ছে এখান দিয়ে বের হয়ে গিয়ে আমাদের এসটিপিতে চলে যাচ্ছে, অথবা আমরা হচ্ছে ড্রেন লাইনে আমরা দিয়ে দিচ্ছি। তো এই সেপটিক ট্যাঙ্কটা হচ্ছে নর্মালি আন্ডারগ্রাউন্ডে বসানো হয় এবং এই সেপটিক ট্যাঙ্কের যে উপরের পার্টটা থাকে এই উপরের পার্টে হচ্ছে আমাদের ম্যানহোল অ্যাক্সেস দেওয়া হয় এবং এই ম্যানহোল দিয়ে হচ্ছে আমরা এটার যে ব্লকেজ বা এটার যে জন্য যে মেইনটেনেন্স আছে সেই মেইনটেনেন্সটা কাজটা করে থাকি। আর ফ্রেন্ডস এখানে আমাদের নর্মালি একটা বিল্ডিং এর পুরো একদিনের যে পরিমাণ ওয়েস্ট ওয়াটার হবে সেই ওয়েস্ট ওয়াটারের টোটাল ক্যাপাসিটিটা যেন এই কনক্রিট যে চেম্বারটা থাকে এই চেম্বারে সে ধারণ করতে পারে সেভাবে এই চেম্বারটা তৈরি করা হয়ে থাকে। তো আমি আমার নেক্সট টিউটোরিয়ালে একটা সেপটিক ট্যাঙ্ক কিভাবে ডিজাইন করা হয়ে থাকে, তার ভলিউমটা কি সাইজ হবে এবং কি কি ধরনের আমাদের হচ্ছে এখানে প্যারামিটারগুলো আমরা কনসিডার করব অ্যাজ পার বিএনবিসি অনুসারে সেটা আমরা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। তো আমাদের সেপটিক ট্যাঙ্কটা নর্মালি যে কাজে ইউজ করা হয় অর্থাৎ এর যে ফাংশন রয়েছে সেই ফাংশনগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি সেপটিক ট্যাঙ্কের ফাংশন যদি নিয়ে কথা বলি তো প্রথম যেটা হচ্ছে যে আমার টোটাল বিল্ডিং এর যে ওয়েস্ট ওয়াটারটা সেটা ফ্রেন্ডস আমরা কিন্তু ডাইরেক্ট ড্রেনে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা ড্রেনে কেন দিচ্ছি না? কারণ আমার এই ওয়েস্ট ওয়াটার সলিড পার্টিকেল থাকতে পারে অথবা কোনো ধরনের আমাদের আছে সাসপেন্ডেড সলিড থাকতে পারে অথবা অনেক ধরনের ময়লা থাকতে পারে। তো এইটা যদি আমরা ড্রেনের মধ্যে ডাইরেক্ট ড্রেনে দিয়ে দেই, আমাদের যে সিওর লাইনে সিওর যে পাবলিক সিওরে দিয়ে দেই অথবা আমাদের যে বাড়ির যে সিওর আছে সেই সিওরে যদি দিয়ে দেই তাহলে হবে কি এই যে সলিড পার্টিকেলগুলোর জন্য আমাদের বিল্ডিং এর যে সিওরগুলো আছে অর্থাৎ যে পাইপলাইন ড্রেনেজ পাইপলাইনগুলো আছে সেগুলো ব্লকেজ হয়ে যেতে পারে এবং এই ব্লকেজ যদি হয়ে যায় আমাদের ব্যাকফ্লো হতে পারে। তাহলে ব্যাকফ্লো হয়ে গেলেও কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমে একটা ডিসপোজালে আমাদের ব্যাঘাত ঘটবে, এতে আমাদের ড্রেনেজ প্রপারলি ড্রেনেজ সিস্টেমটা কাজ করবে না। যার কারণে আমরা কি করি একটা সেপটিক ট্যাঙ্ক দেই, যে সেপটিক ট্যাঙ্কে প্রথমে সকল ধরনের বিল্ডিং এর সকল ধরনের আমাদের যে ওয়েস্ট ওয়াটার আছে সেটা এসে আমাদের সেপটিক ট্যাঙ্কে জমা হয়ে থাকে। তাহলে প্রথম ফাংশনটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার কালেকশন করা, অর্থাৎ আমাদের টোটাল বিল্ডিং এর যে ওয়েস্ট ওয়াটার সেটা হচ্ছে সে কালেকশন করবে। দেন হচ্ছে সলিড সেপারেশন। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে যে কথাটা বলেছি যদি সলিড ওয়েস্ট ওয়াটার সব গিয়ে যদি আমরা সিওরে দিয়ে দেই বা ড্রেনেজ দিয়ে দিই ডাইরেক্ট তাহলে হবে কি এই সলিডগুলো আমাদের ড্রেনেজে ব্লক সৃষ্টি করবে। তো যার কারণে আমরা সেপটিক ট্যাঙ্কে দিয়ে দেই এমনভাবে ডিজাইন করা হয় যে সে হচ্ছে সেপটিক ট্যাঙ্কে আসার পরে এই ইনলেট দিয়ে যখন সে সেপটিক ট্যাঙ্কে পড়ে তাহলে হচ্ছে সলিডগুলো সে কি করে এই সেপটিক ট্যাঙ্কের নিচের দিকে সে হচ্ছে জমা হয়ে থাকে, এই স্লাজ হিসেবে জমা হয়ে থাকে। তখন এই স্লাজগুলোকে কি করি আমরা আলাদাভাবে একটা পিরিয়ডিক টাইম পর পর আমরা হচ্ছে এই সলিডগুলো আলাদাভাবে হচ্ছে আমরা ফেলে দেই অথবা এগুলোকে রিমুভ করে ফেলি। তো ড্রেনের সেক্ষেত্রে আমরা ড্রেনে কি তখন আমাদের এই সলিডগুলো হচ্ছে এই স্লাজগুলো আমাদের ড্রেনেজ সিস্টেমে যায় না অথবা ট্রিটমেন্ট আমাদের যদি এসটিপি থাকে তাহলে এই এসটিপিতে আর এই সলিডগুলো চলে যায় না, শুধু এই ইফ্লুয়েন্টগুলো যায়, এই ইফ্লুয়েন্টগুলো যায় এবং এই ইফ্লুয়েন্টকে যাওয়ার কারণে হচ্ছে আমাদের এসটিপি এফিসিয়েন্সিটা বাড়ে এবং আমাদের ড্রেন যদি সিস্টেম অথবা যদি আমরা ফিল ড্রেনেজে দিয়ে দেই সেই ড্রেনেজ সিস্টেমে যদি দিয়ে দিই সেখানে ব্লক হওয়ার কোনো ধরনের চান্স থাকে না। দেন হচ্ছে ইফ্লুয়েন্ট রিলিজ। এই ইফ্লুয়েন্ট রিলিজ হচ্ছে কি যে আমাদের এসটিপি অথবা ড্রেনেজে যদি আমরা এই ইফ্লুয়েন্ট রিলিজ করতে চাই তাহলে শুধু এই এসটিপি থেকে কি হয় আমাদের যে আউটলেটটা থাকে এই আউটলেট দিয়ে শুধু ইফ্লুয়েন্ট অর্থাৎ শুধু আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে এখানে কোনো সলিড পার্টিকেল থাকে না, স্কাম থাকে না, অয়েল গ্রিস থাকে না। তাহলে এইটা যদি আমরা আমাদের এসটিপিতে দেই অথবা আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টে দেই তাহলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের এফিসিয়েন্সিটি খুবই বৃদ্ধি পায় এবং আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের পারফরমেন্স ভালো হয়। তাছাড়া আমরা যদি ড্রেনেজে দিয়ে দেই তাহলে ড্রেনেজও আমাদের হচ্ছে ব্লকের সৃষ্টি হয় না। দেন হচ্ছে সলিড স্টোরেজ। তাহলে এই যে আমি যেটা বলেছিলাম যে এই সেপটিক ট্যাঙ্কের কাজ হচ্ছে কি আমাদের এই ওয়েস্ট ওয়াটার বা সিওজ এর মধ্যে যে সলিড পার্টিকেলগুলো আছে সেই সলিড পার্টিকেলগুলোকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত 3 দিন 4 দিন অথবা 1 সপ্তাহ অথবা 10 দিন বা 1 বছর কি করতে পারে সে হচ্ছে বা 1 দিন সে বা 2 দিন সে হচ্ছে
স্টোর করে রাখতে পারে এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর হচ্ছে আমাদের এই সেপটিক ট্যাঙ্ক সলিড গুলো যখন বাড়তে বাড়তে অনেকটা লেভেলে বড় লেভেলে চলে আসবে, তখন অনেক বেশি লেভেলে চলে আসবে, তখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে আলাদাভাবে হচ্ছে আমরা হচ্ছে এটাকে ক্লিন করে ফেলি এবং এই সলিড গুলোকে সে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত স্টোর করে রাখে। দেন হচ্ছে রিমুভ ব্লকেজ অফ ফিল্ড ড্রেনেজ পাইপ, অর্থাৎ আমরা যদি আমি যে কথাটা বলেছি যে এই ইফ্লুয়েন্টটা যদি আমরা সেপটিক ট্যাঙ্কে না দিয়ে যদি ডাইরেক্ট ড্রেনেজে দিয়ে দিই, অর্থাৎ ডাইরেক্ট যে ফিল্ড ড্রেনেজ বা সিওয়ার বা পাবলিক সিওয়ার বা পাবলিক ড্রেনেজ সিস্টেমে যদি দিয়ে দিই, তাহলে এমন হতে পারে যে এই সলিড পার্টিকুলগুলোর কারণে আমাদের হচ্ছে ড্রেনেজটা ব্লক হয়ে যাওয়ার খুব দ্রুত ব্লক হয়ে যেতে পারে এবং এতে হয়তো কি যে আমাদের হচ্ছে ব্যাকফ্লো হতে পারে এবং এই ব্যাকফ্লো কারণে আমাদের হচ্ছে বিভিন্ন ফাউল যে গ্যাসগুলো সেগুলো আমাদের বিল্ডিং এ ছড়িয়ে যেতে পারে অথবা ব্লকেজ হতে পারে। তো যার কারণে হচ্ছে এই ব্লকেজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হচ্ছে এই সেফটি ট্যাঙ্ক ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস, মোটামুটি এই ছিল আমাদের সেফটি ট্যাঙ্ক রিলেটেড থিওরিক্যাল নলেজ। তো আমরা নেক্সট যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়ালে আমরা কিভাবে একটা সেফটি ট্যাঙ্কের ক্যাপাসিটি ক্যালকুলেশন করব অ্যাজ পার বিএনবিসি অনুসারে, আমরা সেই ক্যালকুলেশনটা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আমরা তুলে ধরবো। তো আশা করি আপনারা সেফটি ট্যাঙ্ক সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। তো আজকে এই পর্যন্ত। আজকে যদি আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।